অল্প বয়সেই আরাব আর চাঁদনি একে অপরকে ভালোবেসে বিয়ে তো করে ফেলে, কিন্তু এই বয়সেই বাচ্চা, সংসার, ক্যারিয়ার সবকিছু একসাথে সামলাতে গিয়ে তাদেরকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছিল। আর এই সবকিছুতে বিরক্ত হয়ে আরাব একদিন এমন এক কাজ করে বসে যে চাঁদনি তার সাথে সব সম্পর্কই শেষ করে দিতে চায়। কিন্তু কি এমন হয়েছিল সেদিন যে চাঁদনি এত বড় একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হলো? তবে কি তাদের এই ভালোবাসার সম্পর্ক এখানেই শেষ হয়ে যাবে? তাদের কি আর কোনোদিনও দেখা হবে না? কি হবে তাদের সম্পর্কের শেষ পরিণতি? সেটাই দেখবো আজকের গল্প চাঁদ মেরা দিলে। চলুন তাহলে আর দেরি না করে এই অসাধারণ লাভ স্টোরিটা শুরু করা যাক। শুরুতেই আমরা আরাব নামের একজন ছেলেকে দেখতে পাই, যে সবে ইউএস এর একটা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে বের হয়েছে। আর সাথে সাথে আরাবের ফোনে একটা কল চলে আসে। নেটওয়ার্কের সমস্যা থাকায় আরাব বাহিরে যায় ফোন রিসিভ করতে। আমরা তখন অপর পাশে চাঁদনি নামের একটা মেয়েকে দেখি। চাঁদনি তো কল করে আরাবকে অভিনন্দন জানায় ক্লাসে টপ করে গ্রাজুয়েশন কমপ্লিট করার জন্য। আরাবও চাঁদনির খোঁজ খবর নিতে থাকে। চাঁদনি এরপর জিজ্ঞেস করে আরাব কবে ইন্ডিয়া আসবে। আরাব তখন তাকে তার দেশে আসার কথা জানায়, যে সে কবে আর কখন আসবে। তার এই কথা শুনে চাঁদনি মন খারাপ করে ফেলে আর বলে সেও চেয়েছিল যেতে, তবে অফিসের কাজের জন্য যেতে পারবে না। এই কথা শুনে আরাব বলে তাদের পুরো ফ্রেন্ড সার্কেলের সবাই একসাথে হবে, চাঁদনিও চেষ্টা করতে পারে আসার, কিন্তু চাঁদনি জানায় সে আসতে পারবে না। আরাবও তখন আর কিছু বলে না। যাক, এরপরই কল কেটে আরাব চাঁদনির ছবি দেখতে থাকে। এখানে আমরা জানতে পারি আরাব আর চাঁদনি 3 বছর আগে দেখা করেছিল। তবে আরাবের মতে চাঁদনির সাথে 3 বছর আগে দেখা না হয়ে যদি এখন দেখা হতো তাহলে তাদের লাইফটা হয়তো অন্যরকম হতো। আগের সেই ভুলগুলো সে আর করতো না। তবে আরাবের সাথে চাঁদনির কি সম্পর্ক আর কি বা হয়েছিল 3 বছর আগে, সেই সবকিছু তো আমরা ধীরে ধীরেই জানতে পারবো। দেখা যায় এরপর আরাবও দেশে চলে আসে। এরপরই সে এসে হাজির হয় তার সেই পুরনো কলেজে। এত বছর পর নিজের চিরচেনা কলেজ ক্যাম্পাস দেখে আরাবের অনেক ভালো লাগে। আজ এই কলেজের 3 বছর আগের ব্যাচের সব স্টুডেন্টদের জন্য একটা প্রোগ্রাম রাখা হয়েছিল, তাই সবাই আজ কলেজে একসাথে হবে। যাক, এরপরই আরাব গিয়ে তার আইডি কার্ড নিয়ে নেয়। এরপরেই সেখানে আরাবের বন্ধু চিনু আর সামিরের সাথে তার দেখা হয়ে যায়। 3 বন্ধু এতদিন পর দেখা করে অনেক বেশি এক্সাইটেড হয়ে পড়ে। এরপরই 3 জন মিলে থিয়েটারে চলে যায়, যেখানে কলেজের প্রিন্সিপাল স্পিচ দিতে থাকে। প্রিন্সিপালের কাছে আরাবদের ব্যাচটা অনেক প্রিয় আর স্মরণীয় ছিল। তারা এখন সবাই অনেক সাকসেসফুল, আর নিজের স্টুডেন্টদেরকে এরকম সাকসেসফুল হতে দেখে সেও অনেক খুশি ছিল। তো প্রিন্সিপাল বলতে থাকে তাদের এই কলেজে ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট পড়লেও এখানে সবচেয়ে বেশি যেটা পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব। আর এই কথাটা সত্যি, কারণ আরাব আর তার বন্ধুদের সম্পর্ক সহ কলেজের সবার বন্ধুত্ব অনেক ভালো ছিল। যাক, এরপরে প্রিন্সিপাল এই সব কিছু নিয়ে স্পিচ দিতে থাকে। আর তার স্পিচ শেষ হতেই এবার স্টেজে নাচার জন্য একজন মেয়ে ওঠে। আরাব তখন ভালো করে দেখে যেই মেয়েটার কেউ না, বরং চাঁদনি ছিল। চাঁদনি তো স্টেজে উঠে খুব নাচতে থাকে। এদিকে তো আরাব বিশ্বাসও করতে পারছিল না যে সে চাঁদনিকে দেখতে পাচ্ছে। সে তো একেবারে অবাক হয়ে গিয়েছিল। এই মুহূর্তে আরাবের ভেতর কি চলছে সেটা একমাত্র সেই জানে। আর এখান থেকে দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে। এবার আমরা জানতে পারবো যে আরাব আর চাঁদনির সম্পর্ক আসলে কি ছিল আর কি বা হয়েছিল তাদের মধ্যে। দৃশ্য চলে যায় আরাবরা যখন কলেজে ছিল সেই সময়টায়। সেই সময়ে চাঁদনিও এই একই কলেজে পড়তো, আর সে আরাবদের ব্যাচেরই ছিল। আরাব আগে থেকেই চাঁদনিকে অনেক বেশি পছন্দ করত আর সব সময় তার পিছু পিছু ঘুরে বেড়াতো। আরাবের মনে চাঁদনির জন্য ছিল মুগ্ধতা। তাদের দুজনের কখনো কথা হয়নি, তবুও আরাব চাঁদনির প্রেমে পড়ে যায়। আর তার জন্য আরাব চাঁদনির সাথে ম্যাচ করে করে জামাও পরতে শুরু করে। এই কাজগুলো ছোটবেলায় কে কে করেছেন বলুন তো? অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা যায় চাঁদনি যেদিন যেই কালারের জামা পরে সেদিন আরাবও সেই কালারের জামা খুঁজে খুঁজে পরে কলেজে যায়। আর না পেলে অন্য কোনো জায়গায় খুঁজে তবুও সেম কালার ম্যাচ করে তারপরই সে জামা পরে। এতটাই পাগলামি করতো সে। চাঁদনির সাথে সরাসরি কথা না বলেও আরাব নিজের আচরণে চাঁদনিকে এটা বুঝিয়ে দেয় যে সে তাকে কতটা ভালোবাসে। এখানে আমরা জানতে পারি শুধু আরাব একা না, বরং চাঁদনিও আরাবকে পছন্দ করত। আরাব সব সময় চাঁদনির পিছু পিছু ঘুরত, ড্রেস ম্যাচিং করে আসতো। এই সব কিছু চাঁদনি লক্ষ্য করত, আর সেও আরাবকে লুকিয়ে লুকিয়ে দেখত। তার কাছে অনেক ভালো লাগতো এই ব্যাপারগুলো। চাঁদনি একদিন ইচ্ছে করেই একটা অন্য কালারের জামা পরে যায়। সে ভেবেছিল আরাবের কাছে হয়তো এ ধরনের কাপড়ই নেই, কিন্তু সেদিনও দেখা যায় আরাব খুঁজে খুঁজে ওই একই কালারের জামা পরে কলেজে চলে আসে। আর এই সব কিছুতে চাঁদনি আরো বেশি ইমপ্রেসড হয়ে যায়। এখানে চাঁদনিও দেখা যায় আরাবের কথাই সারাদিন ভেবে যেত
যার জন্য সে একটা ম্যাচও হেরে যায়। তবে সেটা নিয়ে কোনো আফসোস ছিল না তার বান্ধবী তার বেখেয়ালিপনা বেশ ভালো করেই লক্ষ্য করে আর বলে সে তো আরবের জন্য নিজে বেখেয়ালি হয়ে উঠছে। আরব তো একটা সাধারণ ছেলে। এই কথা শুনে চাঁদনি বলে আরব সাধারণ দেখেই তার কাছে তাকে এত ভালো লাগে। তবে সে সাধারণ হলেও চাঁদনিকে সে অনেক বেশি স্পেশাল ফিল করায়। তার তো আরবকে অনেক রোমান্টিক মনে হয় আর এসব কারণেই চাঁদনি আরবকে পছন্দ করে। এদিকে আরব তো চাঁদনির শোকে পাগল হয়ে যাচ্ছিল, কারণ সে চাঁদনির থেকে চোখ সরায় না। এদিকে চাঁদনি তো আরবকে দেখেই না। এটা আসলে আরবের মনে হয়, কিন্তু চাঁদনি তো লুকিয়ে লুকিয়ে তাকে ঠিকই দেখে। এখান থেকে দৃশ্য চলে যায় পরের দিন। দেখা যায় চাঁদনি আজ নিজে থেকেই আরবের সামনে এসে হাজির হয় তার সাথে কথা বলার জন্য। তবে চাঁদনি কি বলবে সেটাই বুঝতে পারে না, তাই সে আইডিয়া বের করে আরবকে বলে সে তো অনেক ভালো স্টুডেন্ট আর চাঁদনি ম্যাথে একটু দুর্বল, তাই আরব যেন তাকে একটু ম্যাথ পড়িয়ে দেয়। চাঁদনির এই কথা শুনেই তো আরব যেন চাঁদ হাতে পেয়ে যায়। সে তো সাথে সাথে রাজি হয়ে যায়, কারণ ম্যাথ করানোর বাহানায় সে চাঁদনির সাথে সময় কাটাতে পারবে। এই সুযোগ তো সে কোনোভাবেই মিস করতে পারে না। এরপরে আমরা চাঁদনিকে দেখি যে কিনা আরবের হোস্টেলের দিকে যেতে থাকে। চাঁদনি আসছে এই ব্যাপারটা টের পেয়েই আরবের বন্ধুরা সবাই হোস্টেলের সব জায়গা পরিষ্কার করতে থাকে। এদিকে আরব তো নিজেকে চাঁদনির সামনে প্রেজেন্ট করার জন্য নিজে বেশ সুন্দর করে রেডি হয়ে নেয়। চাঁদনি আরবের রুমের সামনে যেতে যেতেই আরবের সব বন্ধুরা পুরো হোস্টেল আর রুম ক্লিন করে ফেলে আর সেখান থেকে চলে যায়। চাঁদনি গিয়ে বেল বাজায়, আরবও তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দেয়। চাঁদনি তখন ধীরে ধীরে রুমের ভেতর আসে। আরব তো অনেক খুশি ছিল, কিন্তু চাঁদনির সামনে সে বেশ নার্ভাস হয়ে পড়ে। আসলে নিজের পছন্দের কোনো মানুষ এই প্রথম এতটা কাছে আসলে এমনই হয়। যাক, আরব চাঁদনিকে ম্যাথ পড়ানো শুরু করে। তবে চাঁদনিকে এত কাছ থেকে দেখে সে ঠিকভাবে পড়াতে পারছিল না, উল্টো ভুলভাল পড়াচ্ছিল। এটা দেখে চাঁদনি হেসে দেয় আর আরবের ভুল ঠিক করে দেয়। চাঁদনি তো আগে থেকেই সব ম্যাথ পারতো, তাই আরব চাঁদনিকে এটা নিয়ে জিজ্ঞেস করে যে সে তো আগে থেকেই ম্যাথ পারে, তাহলে তার কাছে শিখতে এসেছে যে। তবে চাঁদনি এই কথাটা ঘুরানোর জন্য আরবের কাছে কফি খেতে চায়। আরবও তখন খুশি মনে কফি বানাতে চায় আর জিজ্ঞেস করে সে কি তার কফিতে দুধ দিবে নাকি না। চাঁদনি তখন উঠে আরবের সামনে গিয়ে দাঁড়ায় আর তাকে কিছু একটা ইশারা করে। আরব চাঁদনির ইশারা দেখেই বুঝে যায় যে চাঁদনি তাকে কি বোঝাতে চাচ্ছে, আর সাথে সাথে আরবও সাহস করে তাকে কিস করে ফেলে। আর এখান থেকেই তাদের দুজনের ভালোবাসা শুরু হয়। তারা দুজন তো খুব খুশি ছিল। এরপর থেকে দেখা যায় ক্লাসে দুজন আলাদা থাকলেও মেসেজে তারা খুব কথা বলে আর তাদের খুব মিষ্টি একটা সম্পর্কও চলতে থাকে। তারা দুজন তো পুরো কলেজটাকে তাদের ভালোবাসার রঙে রাঙিয়ে দেয়। নতুন নতুন প্রেমে পড়ার দিনগুলো যেন আলাদাই হয়, তাই না? ক্লাস ফাঁকি দিয়ে প্রেম, হোস্টেল লুকিয়ে ঘোরা, আবার দুজন লুকিয়ে লুকিয়ে একই রুমে থাকা, এসব নিয়েই তাদের দিন আরো সুন্দর হয়ে উঠছিল। এক কথা তারা চুটিয়ে প্রেম করছিল। এদিকে একদিন আরব তার ফোনে মেসেজ পায় যে আরবের কলেজের উপস্থিতি খুব কম আর এর জন্য তার প্রবলেম হতে পারে। এটা দেখে তো আরবের এবারে স্ট্রেস ফিল হতে থাকে। আরব সাথে সাথে সিগারেট ধরাতে যায়, তবে দেখে প্যাকেটে কোনো সিগারেটই ছিল না। তখন আরব তার কাছে থাকা আর একটা প্যাকেট বের করে, যেটা সে সবসময় স্ট্রেসফুল সিচুয়েশনের জন্য রাখে। এদিকে চাঁদনি এসব দেখে আরবকে এত সিগারেট খেতে মানা করে, তবে আরবের কাছে তো এটাই ছিল শান্ত থাকার একমাত্র ওষুধ। এরই মধ্যে বাইরে থেকে আরবদের বন্ধুরা সবাই বাইক নিয়ে চলে আসে আর আরবদের ডাকতে থাকে। আরব আর চাঁদনিও তখন বাইরে সবাইকে দেখে নিজেরাও বেরিয়ে যায় বাইক নিয়ে ঘুরতে। এরপরই তারা একটা জায়গায় গিয়ে বসে। আরব তখন সিগারেট ধরালে চাঁদনির অসুবিধা হয়। চাঁদনি তাকে জিজ্ঞেস করে সে দিনে কয়টা সিগারেট খায়। আরব জানায় এই তো এক প্যাকেট তো চলেই। চাঁদনি এ কথা শুনে বলে এত সিগারেট খেলে তো তার ঠোঁটে ইনফেকশন হয়ে যাবে। চাঁদনির এই কথা শোনার পর থেকে আরব আর বেশি সিগারেট খায় না। এরপর আরব আর চাঁদনি মিলে তাদের হোস্টেলের রুমের দেয়ালে স্মৃতিস্বরূপ দুজনের পেইন্টিং করে রাখে। কলেজ পড়ুয়া এই কাপল আসলেই ছিল অনেক বেশি রোমান্টিক। যাক, এরপর একদিন ঘোড়ার মাঝেই চাঁদনি আরবকে তার ফিউচার প্ল্যান জিজ্ঞেস করে। আরব জানায় তার ইউএসএ তে যে গ্রাজুয়েশন কমপ্লিট করার ইচ্ছা আছে। তার কথা শুনে চাঁদনি কিছুটা মন খারাপ করে আর বলে সে ইউএসএ যেতে পারবে না, সে দেশেরই একটা কলেজে পড়বে, না হলে তার মা একা হয়ে যাবে। চাঁদনির কথা শুনে আরব এবার তার সিদ্ধান্ত বদলে ফেলে আর বলে সে ওই দেশেই কলেজে পড়ে নিবে, তার কোনো সমস্যা নেই।
চাঁদনির জন্য আরব নিজের ক্যারিয়ারের সিদ্ধান্ত বদলেছে শুনে চাঁদনি অনেক বেশি খুশি হয়ে যায়। সে আরবের বাইক থামিয়ে নিচে নেমে আরবের সামনে বসে পড়ে। আর এমন সময় সেখানে পুলিশের গাড়ি চলে আসে। পুলিশ তো তাদেরকে মাঝ রাস্তায় রোমান্স করতে দেখে সাথে সাথে থানায় ধরে নিয়ে যায়। আর এই খবর পাওয়ার পর আরব আর চাঁদনির বন্ধুরা সাথে সাথে থানায় আসে আর তাদের দুজনকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করে। তবে পুলিশ তো কারো কথাই মানে না। এদিকে থানায় বসে বসে পুলিশ আর তার বন্ধুদের জেরা দেখতে তাদের ভালোই লাগছিল। তাদের যে একটু আগে পুলিশ একটা অপরাধ করার কারণে ধরে নিয়ে এসেছে সেটা নিয়ে তাদের কোনো আফসোস ছিল না। চাঁদনি তখন আরবকে দেখে বলে তার এখন স্ট্রেস লাগলেও সে এখানে সিগারেট খেতে পারবে না। আরব তখন চাঁদনিকে জানায় যে সে সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছে। তার কথা শুনে চাঁদনি অবাক হয়ে যায়। আরব তার জন্য এত বড় স্যাক্রিফাইস করেছে যেটা আজ অব্দি চাঁদনির জন্য কেউ করেনি। এখানে আমরা জানতে পারি ছোটবেলা থেকে চাঁদনি অনেক ট্রমা নিয়ে বড় হয়েছে। তার বাবা মা সবসময় অনেক ঝগড়া করত, এমনকি তার বাবা তো তার মায়ের উপর হাতও তুলতো। আর এই সব দৃশ্য ছোট্ট চাঁদনিকে প্রতিনিয়ত দেখতে হতো, যার কারণে চাঁদনি অনেক বেশি ভয়ে থাকতো সবসময়। তবে একটা সময় চাঁদনির বাবা মা আলাদা হয়ে যায় আর তখন থেকে তার মা তাকে একা হাতে মানুষ করে এসেছে। তবে ছোটবেলা থেকে এসব দেখতে দেখতে চাঁদনি অনেক ট্রমায় চলে যায়। তার মা থাকলেও তাকে সবসময় সময় দেওয়ার মতো কেউ ছিল না। চাঁদনি একা একাই নিজেকে বড় করেছে, যার জন্য এখন কেউ তার জন্য কিছু স্যাক্রিফাইস করলে সে বিশ্বাসই করে উঠতে পারে না যে কেউ তার জন্য এসব করতে পারে। চাঁদনির কথা শুনে আরব তাকে সান্ত্বনা দেয় আর বলে তার ফ্যামিলিতে কেউ গায়ে হাত তোলে না। তবে তার ফ্যামিলি উপর দিয়ে নিজেদের যত ফিট দেখায় ভেতরে তারা মোটেও তেমন না। কেউ কারো খোঁজ রাখার সময় পর্যন্ত পায় না। আর আরব নিজেও একা একা বন্দি থেকে পড়াশোনা করেই বড় হয়েছে। তার কথা শুনে চাঁদনি অবাক হয়ে যায় আর বলে সে একা বড় হয়েও এত স্যাক্রিফাইস করা কার কাছ থেকে শিখেছে। তখন আরব বলে সে অন্য কারোর জন্য করবে কিনা জানে না, তবে চাঁদনির জন্য সে সব স্যাক্রিফাইস করবে। তার এত ভালোবাসা যেন চাঁদনিকে আরো বেশি মুগ্ধ করে দিচ্ছিল। আরবও প্রতিটা সময় তার পাশে থাকতো। তবে এর পরে একদিন আরব চাঁদনিকে নিয়ে ঘুরতে যাওয়ার প্ল্যান করে। সে চাঁদনিকে নিতে গেলে দেখা যায় চাঁদনির ফ্রেন্ড জানায় সে যেতে পারবে না। এই কথা শুনে আরব তাড়াতাড়ি করে চাঁদনির কাছে যায় আর দেখে চাঁদনি মন খারাপ করে বসে আছে। আরব তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। চাঁদনি আরবকে তার সমস্যা বলে, যে কথা শুনে আরব অনেক বেশি টেনশনে পড়ে যায়। শিওর হওয়ার জন্য আরব চাঁদনিকে একটা প্রেগন্যান্সি কিট এনে দেয় আর সেটা টেস্ট করতেই দেখা যায় যে চাঁদনি প্রেগন্যান্ট, অর্থাৎ চাঁদনির ধারণাই ঠিক ছিল। আর এটা দেখার পরেই দুজনে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে, কারণ আরব আর চাঁদনি এখনো স্টুডেন্ট, তাদের ক্যারিয়ার সামনে পড়ে আছে। আর এই সময় বাচ্চা নিলে তারা কোনো কিছুই করতে পারবে না, আর এত কম বয়সে তাদের কেউ কখনো মেনেও নিবে না। তাই তারা দুজন মিলে বাচ্চাটাকে অ্যাবর্শন করার প্ল্যান করে। চাঁদনি এটা নিয়ে ইন্টারনেটে অনেক ঘাটাঘাটি করে, কারণ এরপর চাঁদনির অবস্থা কি হবে সেটা নিয়েই সে ভয় পাচ্ছিল। তবে আরবের মতে ইন্টারনেট সবসময় সত্যি বলে না, তাই আরবের আরো ভয় হচ্ছিল। তবে তারা কিছু করতে পারছিল না, কারণ এই বিষয়টা কাউকে জানানোরও মতো না। চাঁদনি তার ডিসিশন নিতে পারছিল না, কারণ এত বড় একটা ডিসিশন নেওয়া তার পক্ষে সম্ভব না। তবে আরব তাকে সাপোর্ট দেয় আর অবশেষে চাঁদনি অ্যাবর্শন করাতে হসপিটালে আসে। ডাক্তার তাকে চেক আপ করে আর পিল দেয় খাওয়ার জন্য। পিলটা খেলেই চাঁদনির পেটের বাচ্চা নষ্ট হয়ে যাবে। তবে হুট করেই চাঁদনির অনেক বেশি খারাপ লাগতে থাকে। তার পেটে একটা জীবন আছে যেটা মেরে ফেলা তার পক্ষে সম্ভব না। তাই সে পিলটা হাতে নিয়ে সেখানেই বসে থাকে। কিছুক্ষণ পরেই দেখা যায় চাঁদনি রুম থেকে বেরিয়ে আসে। বাইরে আরব তার জন্য অপেক্ষা করছিল। চাঁদনি বেরিয়েই আরবকে রেখে যেতে থাকে। এটা দেখে আরব চাঁদনির কাছে যায় আর জিজ্ঞেস করে কি হয়েছে। চাঁদনি জানায় সে অ্যাবর্শন করাতে পারবে না। তার কথা শুনে আরব অবাক হয়ে যায়, কারণ তারা দুজন মিলে সিদ্ধান্ত নিয়েই হসপিটালে এসেছিল। চাঁদনিও রেডি ছিল, তবে হঠাৎ করে তার মত বদলালো কেন সেটা বুঝতে পারে না আরব। এখানে চাঁদনি জানায় ভেতরে যখন ডাক্তার তাকে চেক আপ করছিল তখন চাঁদনি তার পেটে কিছু অনুভব করে। এরকম অনুভব সে আর কখনো পায়নি, তাই সেই বাচ্চাটাকে এভাবে মেরে ফেলতে চায় না। তার কথা শুনে আরব চাঁদনিকে বোঝানোর চেষ্টা করে যেই সময়টা বাচ্চা নেওয়ার ডিসিশনটা একেবারেই ঠিক না, তাদেরকে নিজেদের ফিউচার আগে তৈরি করতে হবে। তবে চাঁদনিকে সবাই মিলে বুঝিয়েও তার ডিসিশন কেউ চেঞ্জ করতে পারে না। সবাই একটা ট্রেন স্টেশনে আসে এরপর, কিন্তু চাঁদনি কারোর সাথে কথা বলছিল না। আরব তাকে আবারও বোঝানোর চেষ্টা করে আর বলে বাচ্চা এখনো তৈরিই হয়নি, যা সিদ্ধান্ত নেওয়ার তার এখনই নেওয়া উচিত। তবে আরবের কথা শুনে চাঁদনি খুবই রেগে যায় আর সেখান থেকে চলে যায়। আরবও তার পেছন পেছন যায় আর চাঁদনিকে নানান ভাবে বুঝিয়ে বলে এখনো সময় আছে, সে আরো কিছুদিন নিজেকে রিল্যাক্স করে এরপর একসাথে হসপিটালে যাবে। তবে চাঁদনি আরবকে বলে সে কিছুতেই বাচ্চা অ্যাবর্শন করবে না আর এটাই তার ফাইনাল ডিসিশন। এই বলে চাঁদনি চলে যায়। ট্রেনের সামনে এসে আরব আবারও চাঁদনিকে থামায় আর ভাবতে বলে
চাঁদনি তখন রেগেমেগে আরাফকে বলে তাকে কোনো দায়িত্ব নিতে হবে না, চাঁদনি একাই তার সন্তানকে বড় করবে। তার মাকে বললে হয়তো সে রাগ করবে, তবে মেনে নিবে, আর সে নিজে জব করে সবকিছু এফোর্ড করতে পারবে। এই কথাগুলো বলেই চাঁদনি ট্রেনে করে চলে যায়, আর আরাফও চাঁদনিকে আটকায় না। এরপরেই দেখা যায় চাঁদনি ট্রেন থেকে নেমে বসে থাকে। সে অনেক ভেঙে পড়েছিল, সামনে সে কি করবে কিছুই জানে না। তবে পেটে সন্তান ধারণ করার পর চাঁদনির ভেতরে মায়ের শক্তি এসে গিয়েছিল, তাই সে একাই তার সন্তানকে পালার সিদ্ধান্ত নেয়। তবে আমরা দেখি সেখানে আরাবও আসে, অর্থাৎ সে চাঁদনিকে একা ছেড়ে দেয়নি। সে চাঁদনির পেছন থেকে এসে বলে চাঁদনি তাদের বাচ্চাকে নিয়ে সব ফিউচার প্ল্যান করে রেখেছে, অথচ সেই ফিউচারে সে আরাফকেই রাখেনি। আরাফের কণ্ঠ শুনে চাঁদনি অনেক অবাক হয়ে যায়। এই সময়টা চাঁদনির আরাফকেই প্রয়োজন ছিল, আর আরাফও তাকে একা ছেড়ে দেয় না। এইবার আরাফও চাঁদনির সিদ্ধান্তে রাজি হয়ে যায়। সে হাঁটু গেড়ে চাঁদনিকে বিয়ের জন্য প্রপোজ করে, কারণ তারা বিয়ে করে দুজন একসাথে তাদের সন্তান বড় করবে। আর আরাফের এই প্রপোজাল পেয়ে চাঁদনিও অনেক খুশি হয়ে যায়। এরপরে আরাফ তার পরিবারকে মানাতে চাঁদনিকে নিয়ে তার বাড়িতে চলে যায়। সেদিন আরাফের মা বাবার অ্যানিভার্সারি ছিল, আর তারা ছবি তুলছিল। সেই সময় আরাফকে দেখে তারা অনেক খুশি হয়ে যায়। এরপরে আরাফের সাথে অন্য মেয়েকে দেখে জিজ্ঞেস করে সে কে। আরাফ তখন চাঁদনিকে তার ক্লাসমেট হিসেবে পরিচয় দেয়। সে ঠান্ডা মাথায় সবাইকে বুঝিয়ে সবটা বলতে চাইছিল, তাই সে এখনই কাউকে কিছু বলে না। আরাফের বাবা মাও চাঁদনির সাথে সুন্দর ব্যবহার করে, আর তারা একসাথে ছবিও তোলে। বাবা মাকে জানানোর আগে আরাফ তার বোনকে সবকিছু জানায় তার আর চাঁদনির ব্যাপারে। এসব শুনে আরাফের বোনও স্তব্ধ হয়ে যায়। তখন সে তাকে বলে আরাফকে তার মা বাবা পাঠিয়েছিল পড়াশোনা করতে, আর সে কিনা বাসায় ফিরেছে বাপ হয়ে। তার এইটুকু কথা সেখানে থাকা একটা বাচ্চা ছেলে শুনে ফেলে, আর দৌড়ে বাইরে গিয়ে আরাফের বাবা মা সহ সবাইকে বলে দেয় যে আরাফ বাবা হতে চলেছে, আর চাঁদনির পেটে আরাফের বাচ্চা। এই কথা শোনা মাত্রই তো সবাই অবাক হয়ে যায়। এরপর দেখা যায় আরাফ আর চাঁদনি তার বাসা থেকে চলে আসে। আরাফের পরিবার সব শোনার পর তাদের সাপোর্ট দেয়নি, তাই আরাফ চাঁদনিকে নিয়ে সেখান থেকে চলে আসে। এবার চাঁদনি তাকে তার মায়ের কাছে নিয়ে যায়। চাঁদনির মা সবকিছু শুনে কোনো রিয়াক্ট করে না, আর তাদেরকে রিল্যাক্সে থাকতে বলে। তবে চাঁদনির মাও চাঁদনিকে বাচ্চা অ্যাবর্শন করে ফেলতে বলে, কারণ তা না হলে তাদের পড়াশোনা ক্যারিয়ারের ক্ষতি হয়ে যাবে। কিন্তু চাঁদনি ভাবেও নি যে তার মা তাকে সাপোর্ট করবে না, সেও বাচ্চাটাকে নষ্ট করতে বলবে। তাই চাঁদনি তার মায়ের সাথেও অনেক রাগ করে। সে বাচ্চাটাকে রাখবে, সেটা সে শিওর। আর চাঁদনি চায় না বাচ্চাটা ছোটবেলা থেকে তার মতো ট্রমা নিয়ে বড় হোক। সে তার বাচ্চাকে বাবা মা দুজনের ভালোবাসায় দিতে চায়, যেটা চাঁদনি পায়নি। তাই সে আরাফের উপর ভরসা রেখে তার মাকে ছেড়ে আরাফের সাথে চলে আসে। এরপরেই দুজন মিলে এবার কলেজের প্রিন্সিপালের কাছে যায় আর সবকিছু খুলে বলে এবং বিয়ে করার কথাও জানায়। এখানে প্রিন্সিপালও তাদের সাপোর্ট করে। তবে অন্যান্য স্টুডেন্টদের কথা চিন্তা করে প্রিন্সিপাল আর আবার চাঁদনিকে হোস্টেলে থাকার পারমিশন দেয় না। আরা বলে তারা ক্যাম্পাসের বাইরে আলাদা বাসা নিয়ে নিবে। এবার প্রিন্সিপালও তাদের শুভকামনা জানায় আর বলে বাইরে সবাই তাদের জন্য অপেক্ষা করছে। এবার আরাবার চাঁদনি বাইরে গিয়ে দেখে নিচে তাদের সব ফ্রেন্ডরা তাদের জন্য দাঁড়িয়ে আছে, তাদেরকে শুভকামনা জানানোর জন্য। এই দৃশ্য দেখে তারা দুজনেই অনেক খুশি হয়ে যায়। নানান ঝড়ঝাপটা পেরিয়ে এবার তারা অবশেষে বিয়ে করতে চলেছে। তারা জানেও না তাদের ফিউচারে কি হবে, তারা কি আদৌ সব সামলে নিতে পারবে কিনা। তবে পৃথিবীতে দুজনের ভালোবাসা আনার জন্য তারা বিয়ে করছে। আরাবার চাঁদনির বিয়েটা তাদের কলেজেই হয়। সেখানে ফ্রেন্ডরা মিলে সকল প্রোগ্রাম করে, সবাই মিলে বন্ধুদের বিয়েতে অনেক মজা করে। আর আবার চাঁদনির বিয়েটা যেন ইতিহাস হয়ে থাকে, কারণ তারা দুজন ব্যাচমেট হয়ে কলেজ থেকে প্রেম করে কলেজেই বিয়ে করেছে। সবাই তো অনেক বেশি খুশি ছিল, আর আরাফ চাঁদনি নিজেদের পূর্ণতা পেয়েও অনেক বেশি খুশি ছিল। যাক, এরপর কলেজেই তাদের বিয়ে সম্পন্ন হয়। এরপরই তারা দুজন মিলে একটা জায়গায় বসে। চাঁদনি আরাফকে জিজ্ঞেস করে তাকে কেমন লাগছে। আরাফ চাঁদনির প্রশংসা করে। এরপর আরাফ তাকে জিজ্ঞেস করে তার যে ঝুমকা হারিয়েছে সেটা কি সে খুঁজে পেয়েছে। চাঁদনি তখন মন খারাপ করে বলে না, পাইনি। আর তখনই আরাফ তার পকেট থেকে চাঁদনির ওই ঝুমকাটা বের করে, অর্থাৎ আরাফই চাঁদনির ঝুমকা চুরি করেছিল। চাঁদনি সেটা নিতে গেলে আরাফ দেয় না, আর বলে আজ থেকে এটা তার কাছেই থাকবে। আর বিয়ের পরপরই আরাফের দায়িত্ব বেড়ে যায়। তার এখন শুধু নিজের না, বরং চাঁদনি আর তাদের অতিথির জন্য কিছু করতে হবে। আরাফ নিজের জন্য একটা চাকরি খোঁজে। যেহেতু সে এখনো পড়াশোনা শেষ করেনি, তাই সে এখন ভালো চাকরিও পাবে না। তখন চিনো আরাফকে একটা কোচিং সেন্টারে কাজ দিয়ে দেয়। তবে এটার পরেও আরাফ অনেক চিন্তায় ছিল যেই টাকা দিয়ে সে সব সামলাতে পারবে কিনা। তখন সামির আরাফকে তার একজন পরিচিতর কাছ থেকে একটা বাড়ি ভাড়া নিয়ে দেয়। আরাফও বাড়িটা রেন্ট নেয় আর চাঁদনির সাথে থাকতে শুরু করে। কলেজে গিয়ে পড়াশোনা, চাকরির জন্য প্রস্তুতি, আবার ভবিষ্যতে আসতে থাকা তাদের বাচ্চার জন্য সব প্রস্তুতি নিতে নিতে তাদের দুজনেরই প্রতিটা দিন কেটে যায়। দুজনেই অনেক বেশি হার্ডওয়ার্ক করতে শুরু করে। চাঁদনি তার পেটে বাচ্চা নিয়েও অনেক কষ্টে পড়াশোনা সহ চাকরির ইন্টারভিউ চালিয়ে যায়। এদিকে আরাফ কোচিং করিয়ে যত টাকা পায় সেটা দিয়েই চালিয়ে নেওয়ার চেষ্টা করে।
তবে এত কষ্টের মাঝেও আরব আর চাঁদনির ভালোবাসার সম্পর্ক একটুও কমেনি। দুজন দুজনকে সময় দেওয়া, আরবের চাঁদনির প্রতি খেয়াল রাখা, দায়িত্ব পালন করা, এসব কখনো বাদ যায় না। দেখতে দেখতে নতুন অতিথি আগমনের সময়ও ঘনিয়ে আসে। একদিন আরব কোচিং এ পড়াচ্ছিল, সেই সময় বাড়িতে হঠাৎই চাঁদনির পেটে ব্যথা শুরু হয়। চাঁদনি কয়েকবার তাকে কলও করে, তবে তার ফোন সাইলেন্টে থাকায় সে চাঁদনির কলই দেখে না। এদিকে চাঁদনির ব্যথাও বাড়তে থাকে। এরপরেই দেখা যায় আরব এই খবর শুনে দৌড়ে হসপিটালে আসে। ততক্ষণে আরবদের বন্ধুরা চাঁদনিকে হসপিটালে নিয়ে আসে। আরব গিয়ে তাড়াতাড়ি করে চাঁদনির কাছে যায়, কিন্তু ডাক্তার আরবকে সেখানে থাকতে বলে আর চাঁদনিকে নিয়ে ভেতরে চলে যায়। আরব এখানে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। কিছুক্ষণ পরেই ডাক্তার এসে আরবকে ডেকে নিয়ে যায়। আরব ভেতরে গিয়ে দেখে চাঁদনি ব্যথায় কাতরাচ্ছে। আরব তখন গিয়ে চাঁদনির হাত শক্ত করে ধরে, আর কিছুক্ষণ পরেই দেখা যায় তাদের দুজনের একটা ফুটফুটে কন্যা সন্তান হয়, যাকে জন্ম দেওয়ার জন্য এত স্ট্রাগল। তাকে কোলে পেয়েই চাঁদনি বুকে জড়িয়ে ধরে। এরপরই সে একটু ঠিক হয়ে গেলে আরব চাঁদনির কোল থেকেই তাদের মেয়েকে দেখতে থাকে। চাঁদনি তাদের মেয়ের নাম রাখে কাভিয়া। কাভিয়া অনেক ছোট হওয়ায় আরব ভয় পাচ্ছিল তাকে কোলে নিতে। চাঁদনি তখন তাকে আরবের কোলে দেয়, আর আরবও বুঝতে পারে বাবা হওয়ার অনুভূতিটা কতটা সুন্দর। এরপরেই দেখা যায় আরব একটা চাকরির ইন্টারভিউ দিয়ে সেটা পেয়েও যায়। তবে জানা যায় চাকরি করার জন্য আরবকে অন্য জায়গায় শিফট হতে হবে, যেটা হওয়া একেবারেই সম্ভব না, কারণ এখানে চাঁদনি আর তার সদ্য জন্ম নেওয়া মেয়েটা রয়েছে। এছাড়াও আরব তাদেরকে ছাড়া থাকতে পারবে না। তাই আরব কি করবে না করবে সেটা নিয়ে স্ট্রেসে পড়ে যায়। এদিকে বাচ্চা হওয়ার পর থেকেই আরব আর চাঁদনির ডিউটি শুরু হয়। প্রতিদিন রাত বিরাতে চাঁদনির বাচ্চাকে খাওয়াতে হয়, আবার আরবকে সেই রাতে বাচ্চাকে কোলে নিয়ে ঘুমও পাড়াতে হয়। চাঁদনিরও বাচ্চা সামলে ঘরের কাজ সামলাতে হয়। দুজনের স্টুডেন্ট বয়সে একটা বাচ্চা পালা সহজ হয়ে ওঠে না, তবুও দুজন অনেক পরিশ্রম করে। তবে প্রতিনিয়ত একই কাহিনী একই কাজ করতে করতে আরব আর চাঁদনি দুজনেই যেন একটু অসহ্য হয়ে পড়েছিল। কিন্তু তারপরেও চাঁদনি তার পড়াশোনা ঠিকভাবে চালিয়ে যায়। সেই সময় আরবই কাভিয়াকে রাখে। তবে একদিন কাভিয়া কান্না করলে চাঁদনি আরবকে বলে কাভিয়াকে কোলে নিতে। তবে সেদিন আরব সোজা মানা করে দেয়। এটা দেখার পর চাঁদনি অনেক অবাক হয়, তবে সে কিছুই বলে না। সে আরবকে বোঝার চেষ্টা করে, কারণ তারা দুজনই এখন খুব প্রেসারে আছে। এরই মাঝে কলেজে সবার জবের সার্কুলার চলে আসে। তবে আরব তার ওই জবটা বাদ দেওয়ার পর যে জবটা পায় সেটার জন্য আরব একটুও খুশি ছিল না, কারণ সে কখনোই সেই জবটা করতে চাইতো না। সেদিন রাতে চাঁদনি ফ্রেন্ডদের নিয়ে আরবের জবের জন্য পার্টি দেয়। তবে আরব পুরো পার্টিতে একটুও খুশি ছিল না। তখন চাঁদনি তার কাছে গিয়ে জিজ্ঞেস করে সে কি ঠিক আছে। তবে আরব চাঁদনিকে কিছু না বলেই উঠে যায়। চাঁদনিও আরবের কাছে যায়। তখন আরব বলে সে জানে আরবের জবটা পছন্দ না, তবুও সে কেন পার্টি দিল। আরবের কথা শুনে চাঁদনি অবাক হয়ে যায় আর বলে সে জানে জবটা আরবের পছন্দ না, তবে আরব জব পেয়েছে বিধায় সে পার্টি দিয়েছে। দেখা যায় আরব চাঁদনির কথাগুলো পছন্দ করে না। সে বলে ওঠে সেই সব কিছু থেকে ক্লান্ত হয়ে পড়েছে। আরবের কথা শুনে চাঁদনির খারাপ লাগে, কারণ চাঁদনিও তো আরবের মতো একই স্ট্রাগল করে যাচ্ছে। আর এখন এটা নিয়ে দুজনের মাঝে ঝগড়া লেগে যায়। চাঁদনি বলে সে ভুল করেছে বিয়েটা করে। আরব তো কখনো কাভিয়ার দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত ছিলই না, আর তাই আজ এই অবস্থা। চাঁদনির কথা শুনে আরবও মনে করিয়ে দেয় যে কাভিয়াকে ভালোভাবে মানুষ করার জন্য আরব নিজের বড় বড় চাকরির অফার ছেড়ে পড়াশোনা বাদ দিয়ে কোচিং করিয়েছে। আর এই সব কিছু করেছে সে তার দায়িত্ববোধের জন্য। আরব নিজের দায়িত্ব পালন করতে পারে, তাই সে স্ট্রাগল করেছে। এভাবেই দেখা যায় তাদের দুজনের মাঝে ঝামেলা শুরু হয়। ছোট একটা কারণ থেকে অনেক বড় অবধি পৌঁছে যায়। আরব চাঁদনির উপর রেগে চিৎকার করে উঠলে চাঁদনি আরবকে চুপ করতে বলে, কারণ তারা দুজন এখন ঝগড়া করলে কাভিয়া কান্না করবে। তবে আরবের রাগ তো কিছুতেই কম ছিল না, আর চাঁদনির একটা ছোট্ট কথাতেই আরব রেগে চাঁদনির মুখ চেপে ধরে। এই প্রথমবার আরব চাঁদনির গায়ে হাত তোলে, যেটা দেখে চাঁদনি থমকে যায়। এদিকে আরবও বুঝতে পারে যে সে কি ভুল করতে চলেছিল। সে সাথে সাথে চাঁদনির কাছে ক্ষমা চায়। তবে চাঁদনি রেগে মেগে সেখান থেকে চলে যায় আর রুম লক করে বসে থাকে। আরব চাঁদনিকে বারবার ডাকতে থাকে। এদিকে চাঁদনির তার ছোটবেলার ট্রমাগুলোর কথা মনে পড়ে যায়, কারণ সে তার মা বাবার ফাইট দেখে বড় হয়েছে। আর এখন আরবের হাত তোলা দেখে চাঁদনি আরো বেশি কষ্ট পায়। এবার চাঁদনি রাগ করে কাভিয়াকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে একেবারের জন্য। আরব চাঁদনিকে আটকানোর অনেক চেষ্টা করে, তবে চাঁদনি আরবের কোনো কথাই শোনে না। এরপরেই কেটে যায় 4 মাস। এই 4 মাস আরব নিজের ঘরেই কাটিয়েছে। সেদিন চাঁদনি যাওয়ার পর আর ফিরে আসেনি। এদিকে আরবের ঘরের কলিং বেল বেজে ওঠে। আরব দরজা খুলতেই দেখে সেখানে তার বোন দাঁড়িয়ে আছে। আরবের বোন এসে তাকে একটা পেপার দেয়। আরব দেখে সেটা ডিভোর্স লেটার ছিল, অর্থাৎ চাঁদনি আরবকে ডিভোর্স লেটার পাঠিয়েছে সাইন করার জন্য। এটা দেখে আরব অনেক বেশি ভেঙে পড়ে। তখন আরবের বোন আরবকে বলে সে যাতে কোনোভাবে চাঁদনির সাথে কথা বলে চাঁদনিকে সরি বলে সব ঠিক করে নেয়। এরপরেই দেখা যায় আরব চাঁদনির অফিসের সামনে আসে চাঁদনির সাথে দেখা করার জন্য। সে অনেক কষ্টে চাঁদনিকে রাজি করায় দেখা করতে।
কিছুক্ষণ পর চাঁদনি সেখানে আসে। এতদিন পর চাঁদনিকে দেখে আরব অনেক খুশি হয়ে যায়। সে চাঁদনির কাছে কাভিয়ার খোঁজ খবর নেয়। এরপর সে সেদিন রাতের জন্য চাঁদনির কাছে আবারও ক্ষমা চায়। তবে চাঁদনি ততদিনে অনেক কঠোর হয়ে উঠেছিল। সে আর কোনোদিন আরবের কাছে ফিরতে চায় না, আর ডিভোর্স লেটারও ফেরত নিতে চায় না। তবে আরবের রিকোয়েস্টে চাঁদনি কাভিয়ার সাথে আরবের সপ্তাহে একবার দেখা করার অনুমতি দেয়। এরপর চাঁদনি বেশি কথা না বলে সেখান থেকে চলে যায়। এখানে চাঁদনি আরবের সামনে শক্ত থাকার অনেক চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। চাঁদনি ওয়াশরুমে গিয়ে অনেক কান্না করে। সে হয়তো আরবকে কখনো ক্ষমা করবে না, তবে সেও যে আরবকে ছাড়া ভালো আছে তেমনটা নয়। তো চাঁদনি নিজেকে ঠিক করে অফিস রুমে যায়। তবে সেখানে শুধু চাঁদনির কলিগ কেভিন ছাড়া আর কেউ ছিল না। চাঁদনি ভাবে হয়তো তার জন্য মিটিংটা ক্যান্সেল হয়ে গেছে, আর এটার সুযোগে কেভিনও চাঁদনিকে কিছুক্ষণ ভয় দেখায়। এরপর জানায় মিটিং এখনো শুরু হয়নি, আর এই কথা শুনেই চাঁদনি তখন স্বস্তি পায়। এদিকে আমরা আরবকে দেখি যে কোচিং ক্লাস করাচ্ছিল। কোচিং এর বাচ্চারা আরবকে নিয়ে হাসাহাসি করছিল। আরব তখন তাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করলে তারা উত্তরও দিতে পারে না। তবে বাচ্চাগুলো আরবকে অনেক অপমান করে দেয়, বিয়ে করেও বউয়ের থেকে আলাদা থাকার জন্য। আজকালকার বাচ্চাগুলো কি বেয়াদব বুঝুন। আসলে সেখানকার সবাই প্রায় আরবের ব্যাপারে জানতো, তবে এইবার আরব কাউকে কিচ্ছু বলে না। এরপরে আরব রেডি হয়ে চাঁদনির বাসায় চলে যায় কাভিয়ার সাথে দেখা করতে। আরব অনেক বেশি এক্সাইটেড ছিল। তবে সে চাঁদনির রুমের সামনে গিয়ে বেল বাজাতেই দরজা কেভিন খুলে দেয়। অন্য একটা ছেলেকে দরজা খুলতে দেখে আরব ভাবে হয়তো সে ভুল করে অন্য কারো রুমে চলে এসেছে। তবে কেভিন জানায় সে সঠিক জায়গায় এসেছে। এবার পেছন থেকে চাঁদনি আসে। চাঁদনিকে দেখে আরব যেন থমকে যায়, কারণ চাঁদনির রুমে অন্য কোনো ছেলেকে দেখবে সে সেটা আশাই করেনি। চাঁদনি তখন আরবকে রুমের ভেতর নিয়ে যায় আর তাকে কেভিনের সাথে পরিচয় করিয়ে দেয়। চাঁদনি জানায় কেভিন তার কলিগ, সাথে তারা একই বিল্ডিং এ থাকে, তাই সে মাঝে মাঝে তাকে সাহায্য করতে রুমে চলে আসে। আরবের কাছে এই কথাগুলো একেবারেই ভালো লাগে না, কিন্তু সে কিছু বলতেও পারে না। চাঁদনির পর কাভিয়াকে নিয়ে আসে, আর তাকে দেখে আরব সবকিছু ভুলে খুশি হয়ে যায়। তবে দেখা যায় কাভিয়া আরবকে দেখে কাঁদতে শুরু করে, অথচ কেভিনের কাছে যেতেই কাভিয়া খুশি হয়ে যায়। অর্থাৎ সে কেভিন আর চাঁদনির কাছে এতদিন ছিল, যার কারণে এতদিন পর আরবকে দেখে সে চিনতে পারে না। তবে এই বিষয়টা আরবকে অনেক হার্ট করে। এদিকে কাভিয়ার কান্না থামছিলই না, তাই চাঁদনি আরবকে কালকে আসতে বলে। সেদিন আরব বাসায় গিয়ে কাভিয়ার জন্য নিজের হাতে একটা খেলনা তৈরি করে। এরপর সেটা নিয়ে আবারও চাঁদনির বাসায় যায়। এইবার আরবকে দেখে কাভিয়া কান্না করে না। আরব তখন কাভিয়াকে নিয়ে ঘুরতেও বের হয়। সে তার মেয়ের সাথে সারা দিন সময় কাটায়, একসাথে সব জায়গায় ঘোরে। সারাদিন ঘুরে ট্রেন থেকে নামতেই চাঁদনি আরবকে কল করে আর কাভিয়াকে ওষুধ টাইম মতো খাইয়ে দিতে বলে। তবে তখনই আরবের খেয়াল হয় যে সে কাভিয়ার ব্যাগ ট্রেনেই ফেলে এসেছে, যেটার ভেতর তার ওষুধ ছিল। এদিকে এইটা জানার পর তো চাঁদনি আরবের উপর অনেক রেগে যায় আর বলে একটা দিনও আরব নিজের বাচ্চার দায়িত্ব পালন করতে পারে না। এইটা শোনার পর আরব চাঁদনির কাছে ক্ষমা চায়। তবে চাঁদনি আরবকে আর কাভিয়ার সাথে দেখা করতে মানাই করে দেয়। এদিকে চাঁদনি রুমে যেতেই দেখে যে সে নিজেই আসলে কাভিয়ার ওষুধ দিতে ভুলে গিয়েছে, অথচ সে উল্টো আরবকে কতগুলো কথা শুনিয়ে দিল। তাই সে এবার আরবকে কল করে সরি বলে আর বলে এখন থেকে সে কাভিয়াকে নিয়ে যেতে পারবে। এই কথা শুনে আরবও অনেক খুশি হয়ে যায়। এরপর থেকে আরব বেশিরভাগ সময় কাভিয়াকে নিজের কাছেই রাখে। আরব ছোট্ট কাভিয়াকে তার আর চাঁদনির সুন্দর সুন্দর মোমেন্টের ছবিও দেখায়। কাভিয়াও তার বাবার সাথে বেশ এনজয় করছিল। এদিকে কাভিয়া তার বাবার সাথে কমফোর্টেবল হয়ে যাওয়ায় চাঁদনিও নিশ্চিন্ত থাকে আর নিজের কাজে মনোযোগ দিতে পারে। এখানে আমরা বুঝতে পারি যে কেভিন চাঁদনিকে পছন্দ করত, আর সম্পর্কটাকে সামনে এগোনোর জন্য কেভিন চাঁদনিকে সরাসরি বলে যে সে তার সাথে থাকতে চায়। আর চাঁদনিরও কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি যে সেও এবার আরবের কাছ থেকে মুভ অন করে কেভিনের সাথে থাকার প্ল্যান করছিল। এদিকে আবার তাদের ঘোরাঘুরিও চলতে থাকে। আর আবার চাঁদনি মিলে কাভিয়াকে নিয়ে ঘুরতে চলে যায়। তবে চাঁদনি এসব কাভিয়ার জন্য করছিল, কারণ চাঁদনি তার সিদ্ধান্ত নিয়ে নেয় যে সে আর আরবের কাছে ফিরে যাবে না। একদিন আরবকে তার বোন ফ্যামিলি ডিনারের কথা বলে একটা জায়গায় নিয়ে আসে। সেখানে গিয়ে আরব তার বাবা মা সহ চাঁদনিকে আর তার মাকেও দেখতে পায়। অর্থাৎ আরবের বাবা মা প্ল্যান করেই চাঁদনি আর তার মাকে এখানে এনেছে। আরবও তখন চুপচাপ সবার সাথে গিয়ে বসে। এখানে আমরা জানতে পারি যে আজ আরব আর চাঁদনির বিয়ের 1 বছর পূর্ণ হয়েছে, আর সেই উপলক্ষেই পার্টি রেখেছে আরবের বাবা। তবে এই 1 বছরেই কত কিছু ঘটে যায় আরব আর চাঁদনির সম্পর্কের মাঝে। এখানে আরবের বাবা মা তো চাঁদনিকে নিয়ে ট্রিপে যাওয়ারও প্ল্যান করছিল। তাদের অ্যানিভার্সারির জন্য সারপ্রাইজও তারা রাখে। তবে এই সবকিছু দেখে একটুও খুশি হয় না আরব, কারণ সে যখন চাঁদনিকে বিয়ে করতে চেয়েছিল তখন তার বাবা মা তাদের মেনে নেয়নি। আর এখন ডিভোর্সের কথা শুনে আরবের বাবা মা ইচ্ছে করেই আরবের সাথে চাঁদনির মিল করিয়ে দেওয়ার প্ল্যান করেছে, আর এই সব কিছু করছে। এগুলো বুঝতে পেরে আরব তার বাবার উপর আরো রেগে যায়। এখানে সবাই জানতে চায় যে এত ভালোবেসে বিয়ে করার পর বিয়ের 1 বছর আগেই কি এমন হয়ে গেল যে যার জন্য তারা ডিভোর্সের সিদ্ধান্ত নিল। এখানে চাঁদনি চুপ থাকে, তবে আরব সব দোষ নিজের উপর নিয়ে নেয়
আর বলে সে চাঁদনির উপর হাত উঠিয়েছিল। এই কথা শোনা মাত্রই চাঁদনির মা অনেক বেশি রেগে যায় আরবের উপর। সে এতক্ষণ চাঁদনিকেই দোষ দিয়ে যাচ্ছিল, তবে নিজের মেয়ের গায়ে হাত উঠেছে শুনে সে আরবকে অনেক কথা শোনাতে থাকে। আর এটা নিয়ে আরবের মা আর চাঁদনির মার সাথে তর্কাতর্কি লেগে যায়। দুদিক দিয়ে দুজন যেন আরব আর চাঁদনিকে জেরা করতে থাকে। মানুষের নানান প্রশ্নে আরব আর চাঁদনির মাথা একেবারেই ঠিক থাকে না, দুজনেই একেবারে ট্রমায় চলে যায়। আর তখনই হুট করে চাঁদনি বলে ওঠে তার লাইফে অন্য কেউ আছে আর সে তাকে বিয়ে করতে চায়। চাঁদনির এই কথা শোনা মাত্রই যেন সবাই থমকে যায়। চাঁদনির মা অবাক হয়ে জিজ্ঞেস করে কে সে। চাঁদনি তখন কেভিনের নাম বলে, অর্থাৎ চাঁদনি তার ফাইনাল সিদ্ধান্ত নিয়েই নিয়েছে যে সে কেভিনের সাথে থাকবে আর তাকেই বিয়ে করবে। এদিকে কেভিনের নাম শোনা মাত্রই আরব কি রিয়াক্ট করবে বুঝতে পারে না। সে নিজেই তখন তাদের অ্যানিভার্সারির কেক কেটে নিজে খেতে থাকে আর চাঁদনিকে অ্যানিভার্সারির শুভেচ্ছা জানায়। এই দিনটায় আরব তার ভালোবাসার মানুষের মুখ থেকে অন্য একজনকে বিয়ে করার কথা শুনে অনেক বেশি ভেঙে পড়ে। সে তো এটা কল্পনাও করতে পারেনি, তবে সে সবার সামনে কোনো রিয়াক্ট না করার অনেক চেষ্টা করে। দৃশ্য চলে যায় সেদিন রাতের বেলা। চাঁদনি আরবের বাড়িতে আসে আর আরবকে অ্যানিভার্সারির শুভেচ্ছা জানায়। আরব চাঁদনি আর কেভিনের সম্পর্কটা মেনে নিতে পারছিল না। চাঁদনি তো আরবের কাছ থেকে অনেক হার্ট হয়েছিল আর তার জন্যই সে মুভ অন করে নিবে, আর এই ব্যাপারটা আরব খুব ভালো করেই জানতো। তবে এখন সেটা বাস্তব হওয়াতে আরবের একটু বেশি কষ্ট হতে থাকে, যেটা সে চাঁদনিকে বলেও বুঝাতে পারবে না। এদিকে চাঁদনি ঘুরতে ঘুরতে তাদের রুমে চলে যায়, যেখানে আরব চাঁদনি আর কাবিয়ার অনেক ছবি দিয়ে দেয়াল সাজিয়ে রেখেছিল, যা দেখে চাঁদনির অনেক বেশি ভালো লাগে। চাঁদনি আরবের বেডে বসে পড়ে। তখন চাঁদনির মনে পড়ে আরবের সিগারেটের কথা, কারণ আরব এখানে সিগারেট রাখতো। তবে তখন আরব চাঁদনির কাছে এসে জানায় সেদিনের পর থেকে সে আজ পর্যন্ত সিগারেট খায়নি। অর্থাৎ যেদিন চাঁদনি বলেছিল সিগারেটে তার প্রবলেম হয়ে যেতে পারে, সেদিন থেকে আরব সিগারেট ছেড়ে দেয় চাঁদনির জন্য। আর এখন পর্যন্ত আরব সিগারেট হাতে নেয়নি। এই কথা শোনার পর চাঁদনি অনেক ইমোশনাল হয়ে পড়ে। সম্পর্কের মাঝে বড় থেকে বড় ঝামেলা হয়, তবে ছোট ছোট ঝামেলাগুলো পেরিয়ে ওঠা যেন অনেক কষ্টকর। আর চাঁদনি হয়তো নিজের মনের সাথে যুদ্ধ করছে, নিজেকে শক্ত রেখে, নিজের সেলফ রেসপেক্ট আগে রেখে আরবকে রেখে সামনে এগিয়ে যাওয়ার জন্য। কারণ ওই যে তার সেলফ রেসপেক্টটা সবার আগে। এখানে আরব বলে আজ তাদের প্রথম অ্যানিভার্সারি, আবার এটাই তাদের শেষ অ্যানিভার্সারিও হতে চলেছে, তাই এই দিনটা সেলিব্রেট করা যাক। আর এর পরেই আমরা দেখি আরব কলিং বেল বাজিয়ে ঘরে ঢোকে আর চাঁদনিও আরবের বউ হিসেবে দরজা খোলে। আসলে দুজন নিজেদের সুন্দর মুহূর্তগুলো শেষবার উপভোগ করতে চাইছিল, তাই দুজন আবারও সেই অতীতে ফিরে গিয়ে নিজেদের মতো ভালোবাসা দিয়ে সবকিছু শেষ করতে চায়। সেদিন আরব আর চাঁদনি অনেক মজা করে, যেন তারা আবারও নতুন নতুন প্রেম করছে। তবে সেদিন তারা বেশি কাছাকাছি আসার আগেই চাঁদনির ফোনে কল আসে আর পরক্ষণে আরব বুঝতে পারে যে ফোনটা কেভিন করেছে। আর কেভিনের ফোন পেয়েই চাঁদনি দ্রুত আরবের বাড়ি থেকে চলে যায়। এতে আরব আবারও একা হয়ে পড়ে। তবে কিছুক্ষণ পরেই আবার বেল বেজে ওঠে। দরজা খুলে সে চাঁদনিকে দেখে ভাবে হয়তো সে ফিরে এসেছে তার কাছে, তাই সে চাঁদনিকে জড়িয়ে ধরে। তবে চাঁদনি নিজেকে ছাড়িয়ে নেয় আর জানায় সে তার ব্যাগ নিতে এসেছিল, সে ভুলে ব্যাগ রেখে গিয়েছে। আর এরপরেই চাঁদনি তার ব্যাগ নিয়ে সত্যি সত্যি চলে যায়। আরবের তখন আর কিচ্ছু বলার থাকে না, সে অনেক বেশি ভেঙে পড়ে। সে চাঁদনিকে ছাড়া ভালো থাকতে পারছে না। চাঁদনি যেমন তাকে ছেড়ে এগিয়ে গেছে, সে তেমনটা পারেনি, বরং আরো বেশি ভেঙে পড়েছে। চাঁদনি নিজের ভবিষ্যতের জন্য চিন্তা করেছে আর নিজের জন্য লাইফ পার্টনারও খুঁজে রেখেছে। তবে আরব তো কিছুই করেনি, সে এখনো সেখানেই পড়ে আছে, কেননা সে এখনো চাঁদনিকে সেই একই রকম ভাবে ভালোবাসে। তবে সবকিছুরই শেষ আছে। আর এরপরেই আরব আর চাঁদনির কোর্টে গিয়ে ডিভোর্স হয়ে যায়। এরপর আরব আবারও পাগলের মতো চাঁদনির অভাবে ঘুরতে থাকে আর প্রতিটা ক্ষণ শুধু নিজেকেই দোষারোপ করতে থাকে। তবে ওদিকে চাঁদনি তো ঠিকই কেভিনের সাথে সম্পর্ক এগিয়ে নেয়। এমনকি সে তো কেভিনের পরিবারের সাথে দেখা করে তাদের বিয়ের কথাবার্তাও পাকা করে ফেলে। চাঁদনি আসলে কাবিয়াকে কখনোই একা বড় করতে চাইছিল না, কারণ চাঁদনি খুব ভালো করেই জানতো জীবনে বাবা মা দুজনেরই অনেক প্রয়োজন। শুধু একজন থাকলে ভালোবাসা পরিপূর্ণ হয় না। তাই সে কাবিয়াকে একটা সম্পূর্ণ জীবন দিতে চায়। যে জীবন সে কাটিয়েছে সেই জীবন তার মেয়েকে সে কখনো দিতে চায় না। তাই সে কেভিনের সাথে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও কেভিন অনেকভাবে চাঁদনিকে সাহায্য করেছে আর চাঁদনির কেভিনের কাছে নিজেকে অনেক সেফও ফিল হয়। এদিকে চাঁদনির মাকে দেখা যায়। তার মার তো চাঁদনিকে নিয়ে ভীষণ ভয় হচ্ছিল, কারণ চাঁদনি নিজে আরবের হাত ধরেছিল তার সাথে সারা জীবন থাকার জন্য। তবে এখন চাঁদনি আর একজনের হাত ধরতে চলেছে। কোনো মাই চায় না তার মেয়ে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে নিজের জীবন বারবার নষ্ট করুক। আর মায়ের মনের এই কথাগুলো ঠিকই বুঝতে পারে চাঁদনি, তাই সে তার মাকে বোঝায় যে কেভিনের কাছে থাকলে সে সেফ থাকবে। এদিকে আমরা আরবকে দেখি যে কোচিং এ ক্লাস করাচ্ছিল। এখানে আনু নামের ছেলেটা
তখন আরাফকে নানান ধরনের কথা বলে সবার সামনে হাসির পাত্র বানানোর চেষ্টা করছিল। তবে এইবার আর আরাফ সহ্য করে না, আর আনুর সামনে এসে তাকে ওয়ার্নিং দেয়। তবে আনু এতে ভয় পায় না, সে তো একটা বেয়াদব। সে উল্টো আরাফকে জিজ্ঞেস করে তাকে স্ট্রেসড লাগছে, তাদের কি ডিভোর্স হয়ে গেছে নাকি। আর এই কথা শোনা মাত্রই আরাফ আর নিজের রাগ কন্ট্রোল করে রাখতে পারে না, সে আনুকে কষে এক চড় মেরে দেয়। সেদিন রাতে আরাফ অটো নিয়ে বাড়ির দিকেই যেতে থাকে। তখনই দেখে অটোওয়ালা অন্য একটা রাস্তায় গাড়ি এনে থামায়। কিছুক্ষণ পরেই দেখে সেখানে আনু সহ কিছু লোক চলে আসে, আর সবাই মিলে আরাফকে একা পেয়ে তাকে ইচ্ছা মতো মারতে থাকে। আরাফ তখন আনুকে চড় মারার দায়ে আজ তার এই অবস্থা। আনু ছোট বাচ্চা হয়েও নিজের স্যারকে গুন্ডাদের দিয়ে মার খাওয়ায়, আর নিজেও অনেক মারে। অসভ্য বেয়াদব একটা। এমনকি এরপর আনু আরাফকে সেখানেই ফেলে রেখে চলে যায়। আরাফ তখন কোনো মতে নিজেকে ঠিক করে বাড়িতে ফিরে আসে। এত কিছু ঘটার পর এবার আরাফের বাবা মা চাঁদনির মতো আরাফকেও এগিয়ে যেতে বলে, কারণ এভাবে আর কতদিন, এভাবে থাকতে থাকতে তো তার জীবনটা শেষ হয়ে যাবে। তার আরাফকে জোর করে না, তবে তাকে তার মতো করেই এগিয়ে যেতে বলে। এরপরেই দেখা যায় আরাফ সিদ্ধান্ত নিয়ে নেয় নিজের জীবনটাকে গুছিয়ে ফেলার। তাই আরাফ নতুন করে সবকিছু শুরু করে আর ইউএসএ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে। দেখা যায় ভাগ্যক্রমে সে সেখানে চান্সও পেয়ে যায়। আর চান্স পাওয়ার পরেই আরাফ শেষবারের মতো চাঁদনির সাথে দেখা করতে চায়। সেদিন চাঁদনি আর কেভিনের এঙ্গেজমেন্ট ছিল। আরাফ সেখানে গিয়ে চাঁদনির সাথে দেখা করে। সে চাঁদনির কাছে গিয়ে তাকে তার মনের কথা সব খুলে বলে। সেদিন সে চাঁদনির গায়ে হাত তোলার পর থেকে এখন পর্যন্ত নিজে রিগ্রেট করে যাচ্ছে যে সে কত বড় ভুল করেছে। তার ভালোবাসার মানুষের জীবনে যে ট্রমা ছিল, সে সেই ট্রমা কমানোর বদলে উল্টো তাকে সেই ট্রমাই দিয়ে ফেলেছিল। তবে চাঁদনি এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ভুল করেনি, তবু আরাফের মানতে কষ্ট হচ্ছিল, কারণ সে তাকে ভালোবাসতো, তখনও বাসতো আর এখনো বাসে। এসব নিয়ে আরাফের কোনো রিগ্রেট ফিল হয় না। তবে সে চাঁদনিকে বোঝাতে চায় যে সে তার ভুলের জন্য আসলেই ক্ষমা প্রার্থী। তার সব কথা চুপচাপ শোনে চাঁদনি। তবে এখন আদৌ কি কিছু ঠিক হবে? আর কিছু ঠিক হওয়ার আগেই তো আরাফ চাঁদনিকে তার ইউএসএ যাওয়ার খবর জানিয়ে দেয়। অবশেষে আরাফও নিজের লাইফে এগিয়ে যাচ্ছে। এই কথা শুনে চাঁদনিরও অনেক ভালো লাগে। তবে আরাফ যাওয়ার আগে চাঁদনিকে বলে সে কাবিয়াকে অনেক ভালোবাসে। আরাফ বয়ফ্রেন্ড হিসেবে ভালো হলেও একজন হাজবেন্ড হিসেবে ভালো হতে পারেনি। তবে সে যাওয়ার পর চাঁদনি যদি আরাফের সব স্মৃতি মুছে ফেলে, তাহলে কাবিয়া আর আরাফকে চিনতে পারবে না। তাই সে চায় চাঁদনি যাতে কাবিয়ার সাথে এমনটা না করে। তার কথা শুনে চাঁদনি বলে কাবিয়া কখনোই তাকে ভুলবে না, সে কাবিয়াকে তার বাবাকে ভুলতে দিবে না। চাঁদনির এই কথা শুনে আরাফ অনেক খুশি হয়, কারণ তার জীবনে চাওয়া শেষ ইচ্ছা এটাই ছিল। আরাফ হাজবেন্ড হিসেবে ভালো না হলেও একজন বাবা হিসেবে কাবিয়ার কাছে হিরো হয়ে থাকতে চায়। তো আরাফ চলে আসার আগে চাঁদনির কাছাকাছি আসতে চাইছিল, কিন্তু সে পারে না, কেননা এখন তাদের দুজনের মাঝে একটা অদৃশ্য দেয়াল সৃষ্টি হয়ে গিয়েছিল। যাক, এরপরই আরাফ ইউএসএ চলে যায়। চাঁদনি আর কেভিনের এঙ্গেজমেন্টও দেখতে পাই আমরা। এদিকে আরাফ ইউএসএ যেয়ে পড়াশোনা করতে থাকে, আর চাঁদনিও তার কথা রাখে। সে কাবিয়ার জীবন থেকে আরাফকে মুছতে দেয় না। কাবিয়া প্রতিনিয়ত ফোনে আরাফের সাথে কথা বলে, আর দেখতে দেখতে আরাফের ইউএসএর পড়াশোনাও শেষ হয়ে যায়। আর এরপরই আরাফ দেশে ফিরে আসে। দৃশ্য আসে বর্তমানে। দেখা যায় 3 বছর পর চাঁদনিকে নিজের সামনে স্টেজে ডান্স করতে দেখে আরাফ অনেক খুশি হয়। সাথে তার পুরনো স্মৃতিগুলোও মনে পড়ে যায়। এসবে অবশ্য তার অনেক খারাপও লাগে। তাই নাচ শেষ হতেই আরাফ এক মুহূর্ত দাঁড়ায় না, সেখান থেকে উঠে বাহিরে চলে যায়। এদিকে চাঁদনি বাহিরে এসে সবার সাথে দেখা করে, তার সাথে কাবিয়াও ছিল। সেই সময় চাঁদনির ফ্রেন্ড জানায় কেভিন তাকে মেসেজ করেছিল, সে মিটিং এ থাকায় চাঁদনির ডান্স দেখতে আসতে পারেনি। এই কথা শুনে চাঁদনি আর কিছুই বলে না। এদিকে আমরা আরাফকে দেখি যে তাদের পুরনো হোস্টেলের রুমে ছিল, সেখানে এখন অন্য কেউ থাকতো। আর ওই রুমে আমরা এখনো আরাফ আর চাঁদনির আঁকা সেই পেন্টিংটা দেখতে পাই। আরাফ এরপর সবার সাথে কথা বলছিল, সেই সময় সেখানে চাঁদনি এসে হাজির হয়। তাকে দেখেই আরাফ সাথে সাথে চুপ হয়ে যায়। চাঁদনি রুমের ভেতরে ঢুকে তখন, আর আমরা দেখি আজও তার আর আরাফের ড্রেস ম্যাচ হয়ে যায়। সেই সময় তাদের দুজনকে একা রেখে বাকি সবাই সেখান থেকে চলে যায়। চাঁদনি তখন আরাফের পাশে গিয়ে বসে। এরপর আরাফের সাথে টুকটাক কথা বলার চেষ্টা করে। সে আরাফকে জিজ্ঞেস করে এরপর তার কি করার প্ল্যান আছে। আরাফ জানায় সে দেশেই থেকে যাবে কাবিয়ার সাথে। তার কথা শুনে এবার চাঁদনি সেদিনের কথা তোলে, যেদিন সে আরাফের কাছ থেকে একেবারের জন্য চলে এসেছিল। সেই সময় বাতাসে জানালা খুলে বৃষ্টির পানি আসতে থাকে। আরাফ তখন জানালা বন্ধ করে দেয়। চাঁদনি তখন আরাফকে বলে সেদিন রাতে সে তার গায়ে হাত তোলার পর চাঁদনি এতটাই রেগে গিয়েছিল যে সে সেদিন বাড়ি ছেড়ে চলে যায়। এরপর সে সেই রাগ নিয়েই তাকে ডিভোর্স লেটার পাঠায়।
আর কেভিনের সাথে বিয়ে করতে রাজি হয়। এই সবকিছু সে নিজের জীবনকে এগোনোর জন্য করেনি, বরং আরাবের সাথে রাগ করে করেছে। তবে সেদিন এঙ্গেজমেন্টের দিন যখন আরাব এসেছিল চাঁদনির কাছে, আর সে যা যা বলেছিল সেই সবকিছু শুনে সে একদম গলে যায়। তার রাগ কমে যায় আর সে বুঝতে পারে যে সে সেদিন রাগের বশে কত বড় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। তবে সেদিন চাঁদনি কিছুই করতে পারেনি। এরপর আরাব ইউএসএ যাওয়ার পর থেকে সে সব সময় অপেক্ষা করত যে আরাব কখন কাবিয়াকে কল করবে, আর সেই বাহানায় চাঁদনিও তাকে দেখতে পাবে। আর সেই অনুভূতিগুলো চাঁদনি এতদিন শেয়ার করতে পারেনি তার সাথে, তবে আজ করছে। চাঁদনির পুরো কথা শোনার পর আরাবও থমকে যায়। সে চাঁদনির সামনে দুর্বল হতে চায় না, তাই সে বাইরে গিয়ে নিজের কান্না আটকে আবারও চাঁদনির কাছে আসে আর জিজ্ঞেস করে তাহলে সেদিন কেন চাঁদনি তাকে ইউএসএ যাওয়া থেকে আটকালো না? সেদিন যদি সে তাকে আটকাতো আর নিজের কাছে রেখে দিত তাহলে আজ এত কিছু ঘটতো না। এখন তো তারা চাইলেও আর এক হতে পারবে না। এই কথাগুলো বলে আরাব অনেক বেশি ভেঙে পড়ে। তখন চাঁদনি বলে সে কিভাবে আটকাতো তাকে? সে প্রথম নিজের জীবনে এগোনোর সিদ্ধান্ত নিয়েছিল। তখন চাঁদনি তাকে আটকালে আরাফকে সেই আগের মতোই কোচিং সেন্টারে কাজ করতে হতো। এতে তার পড়াশোনা, ক্যারিয়ার সব নষ্ট হতো। তবে আরাব এই সবকিছু মানতে পারছিল না, কারণ চাঁদনি আর কেভিনের এখন বিয়ে হয়ে গেছে। এখন চাইলেও আরাফ চাঁদনিকে ফিরিয়ে আনতে পারবে না। তবে আরাফকে আশ্চর্য করে দিয়ে চাঁদনি জানায় সেদিন আরাফ যাওয়ার পর চাঁদনি সবকিছু রিয়েলাইজ করে, আর সেদিনই সে কেভিনের সাথে এঙ্গেজমেন্ট ভেঙে দেয় আর কাবিয়াকে নিয়ে একা একা থাকে আরাবের অপেক্ষায়। এর মানে চাঁদনি আর কেভিনের বিয়ে বা এঙ্গেজমেন্ট কিছুই হয়নি। চাঁদনি নিজের রাগের জন্য তার ভালোবাসা ছেড়ে অন্য কাউকে নিজের জীবনে আনতে পারেনি, কারণ সে এখনো আরাফকে ততটাই ভালোবাসে যতটা আগে বাসতো। আর এই সবকিছু শোনার পর আরাফ প্রচন্ড খুশি হয় আর সাথে সাথে চাঁদনিকে জড়িয়ে ধরে, কারণ তার চাঁদনি এখন অন্য কারো না, বরং তারই আছে। আর আরাবও এখন আর কোনো ভুল করবে না যেটাতে তাদের সম্পর্ক ছিন্ন হবে। এভাবেই দীর্ঘ 3 বছর পর আরাব আর চাঁদনির মনোমালিন্য ঠিক হয়। আর এরপরেই আমরা আরাব, চাঁদনি আর কাবিয়া এই 3 জনকে একসাথে দেখি। ওদিকে দেখা যায় নিচেই তাদের ব্যাচের সব ফ্রেন্ডরা দাঁড়িয়ে তাদের জন্য অপেক্ষা করছিল। আর আবার চাঁদনির আবারও একত্র হওয়া সেলিব্রেট করতে সবাই মিলে বাইক নিয়ে ঘুরতে বেরিয়ে যায়, যেমনটা 3 বছর আগেও তারা করেছিল। আর এরই সাথে আমাদের আজকের এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। তবে এই গল্পের একটা জিনিস খুব ভালো ছিল। অনেকে তো আছে অল্প বয়সেই শুধু ভালোবাসার পেছনে ছুটে নিজেদের জীবন, ক্যারিয়ার সব নষ্ট করে দেয়, কিন্তু আরাব আর চাঁদনি সেটা করেনি। সেদিন যদি ঝামেলার পরেও চাঁদনি আরাবের কাছে থেকে যেত আর এত কিছু না ঘটতো, তাহলে চাঁদনি কখনোই নিজের বাচ্চা সামলে ভালো চাকরি করতে পারার সাহস পেত না। আর আরাবও নিজের দায়িত্বের ভারের জন্য হয়তো সামনে এগিয়ে যেতে পারতো না, আর তাদের সংসারটা পুরোটা সময় অভাব আর অশান্তিতেই চলে যেত। তাই যা হয় ভালোর জন্যই হয়। আর তাছাড়া তখন তারা টিনেজার ছিল, তবে এখন তারা প্রাপ্তবয়স্ক হয়েছে। মাঝখানে 3 বছর অনেক সাফারের মধ্যে দিয়ে গেলেও আরাফ, চাঁদনি আর কাবিয়ার বাকি দিনগুলো এখন সম্পূর্ণ ভালোবাসা আর সুখে শান্তিতে কাটবে। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।